মালয়েশিয়ার কুয়ালালামপুরের বুকিট বিন্তাং প্যাভিলিয়ন। এই যে এখানে চলে আসলাম আমরা। বুকিট বেন্তাঙের এই জায়গাটা হচ্ছে সবচাইতে সৌন্দর্যপূর্ণ। পানির ফোয়ারা সঙ্গে রং বেরঙের আলো, যেটা দর্শনার্থীদের দৃষ্টি কাড়ে। সাপ্তাহিক ছুটি সহ বিভিন্ন রকম ফেস্টিভ্যাল ডেতে এখানে জনসংখ্যা থাকে অনেক বেশি, থাকে বিভিন্ন দেশের মানুষের আনাগোনা। সম্পূর্ণ সব শপিং মল, অফিস আদালত, নানান তাল। হ্যাঁ, এটা আর সাইড দিয়ে। হ্যাঁ, ভিতরে শপিং মলের ভিতরে ঢোকা যাবে না, কেবল সব ঢোকা যাবে। দৃষ্টিনন্দিত সৌন্দর্যপূর্ণ একটা জায়গায় এসে নিজেদেরকে ক্যামেরায় বন্দি করবো না তা তো হয় না। হুজুর লেগে গেল ক্যামেরায় বন্দি করার জন্য নিজেকে, সেই সাথে আমি। তা আমরা ঘুরছি, মার্কেটের ভিতরে ঢুকবো, দেখবো আজকের এই মার্কেটে জিনিসপত্রের দাম কেমন। দেখেন, ঝাঁকে ঝাঁকে পাকে পাকে মানুষ। বিদেশি টাকাওয়ালা পর্যটকদের কাছে এই জায়গাটা হচ্ছে অবসর, অবকাশ এবং বিনোদনের জন্য উপযুক্ত জায়গা। এখানে পাওয়া যায় না এমন কোনো জিনিস নেই। বিশ্বের বড় বড় ব্র্যান্ডের জামা কাপড়, খাদ্য খাবার, তাছাড়া হোটেল, রেস্টুরেন্ট, স্পা, মাসাজ সেন্টার, সেই সাথে সুন্দরী সুন্দরী নিশিচর, সবকিছু মিলায়ে বিদেশিদের কাছে এই জায়গাটা খুবই সুন্দর। এখানে চলছে সব টিকটাকের মহড়া। তো এ হচ্ছে বুকিট বিন্তাং প্যাভিলিয়ন রাউন্ড টেবল। সন্ধ্যার পরে পর্যাপ্ত পরিমাণ লোকজন থাকে। আজকে আমার ওই হুজুর তোফাজ্জল হুজুর নিয়ে আসলো এখানে। এর আগেও আসছি, কিন্তু এইভাবে ভিডিও করা হয়নি। এই তো মালয়েশিয়ার কুয়ালালামপুরের সন্ধ্যার পরে রাতের অবস্থায় বড় বড় শপিং মলের সামনে এই পরিবেশ থাকে। তো দেখি আমাকে হুজুর কোথায় কে মানে হুজুর। সৌন্দর্যপূর্ণ এই জায়গাটা দেখে আপনি যেমন আনন্দিত হবেন, তেমনি ভয়েরও কারণ আছে। যারা অবৈধ তাদের একটু সাবধানে আসতে হবে, এখানে পুলিশের চাপ থাকে। তাছাড়া পকেট মারের চাপ তো আছে, একটু অসাবধান হলেই আপনার পকেট মুহূর্তে হয়ে যাবে গড়ের মাঠ। জায়গাটা খুব ভালো। ওয়াও। তো চলুন কথা না বাড়িয়ে একটা শপিং মলে ঢুকি, আজকে জানার চেষ্টা করি এখানকার জামা কাপড়ের দাম কেমন। তো কথা না বাড়িয়ে আমরা ঢুকে পড়ি এইখানকার সবচেয়ে বড় এবং সুন্দর একটা শপিং জায়গাটা মলে। খুব সুন্দর। মার্কেটের ভিতরের অবস্থা দেখেন, এই জায়গাটা কত সুন্দর জায়গা। এটা হচ্ছে বুকিট বিন্তাং প্যাভিলিয়নের আশপাশ। সময় সংক্ষেপ, একটু যাওয়া লাগবে দ্রুত। এটা মার্কেটে ঢুকলাম, দেখে একটু দেশীয় পণ্য কেনা যায় কিনা। ঠিক আছে, জামা কাপড়ের দোকানে ঢুকে পড়লাম। এগুলোর দাম কেমন দেখি। এখানে দাম হচ্ছে আপনার 89 রিঙ্গিট, 89.90 সেন্ট, অর্থাৎ 90 রিঙ্গিট ধরা যায়। ইউএসডি হচ্ছে 27। এই গেঞ্জিটার দাম হচ্ছে RM 39 টাকা 90, অর্থাৎ 40 রিঙ্গিট ধরা যায়। চলেন দেখি একটু দরদামও জানি। হুডিগুলোর দাম কেমন? হুডি না জ্যাকেট শুধুমাত্র? না, এর হুডিও আছে, তাই না? হুডি Mahal, mahal, mahal. কনে Kaya মহা uang 79.90। 80 ringgit. ভালো, খারাপ না এগুলো। হ্যাঁ, এগুলো ভালো, খারাপ না। হ্যাঁ, হুডি জ্যাকেট ভালো। তো শার্টটার দাম কেমন দেখি। ওকে, 30 রিঙ্গিট এর শার্টটা। আছি বুকিট বিন্তাং একটা কাপড় দোকানে। এটা হচ্ছে প্যাভিলিয়নের পাশেই। প্যান্টের দাম কেমন? প্যান্টের দাম হচ্ছে 49.90 সেন্ট, 50 রিঙ্গিট ধরা যায়। এই শার্টটার দাম কেমন দেখি। Syata. আহ, Syata dah masih আচ্ছা, 50 রিঙ্গিট। 50 ringgit. এই শার্ট 50 রিঙ্গিট। এর ভিতরে কি আছে জানি না। গ্যাবাডি কাপড় চেনেন? এই এই হচ্ছে গ্যাবাডি। এই Ha, ha, ha. No, no, no.
এই গাবাডি, কিন্তু এগুলো কি শর্ট না ফুল? ফুল ফুল প্যান্ট, এগুলোর দাম কেমন দেখি একটু। ওরে বাবা, কত সেই হুম, 89 টাকা 90 ডিমি 90 রিঙ্গিট। সিমিলাম বলো রিঙ্গি 90 রিঙ্গিট। দুইটা বারে খাওয়া এগুলো পলেস্টার, এটা গাবাডি, এগুলোর দাম কেমন দেখি। এগুলো 90 রিঙ্গিট। চলেন চলেন, এই লোকরা এখন মাথায় ফেল যাচ্ছে। এ হুজুরের গার্গেঞ্জি কোথা থেকে কেনা? এখানতে? হ্যাঁ হুজুর, কোথা থেকে কেনা? এই মার্কেট? তাই জন্য হুজুরের জায়গায় নেই। ঠিক আছে বন্ধু, আবার ওপরে আচ্ছা জামুগা। তুমি কি রান্না বান্না করতে হবে, শুধু মার্কেট করলে হবে না। ছুটির বিকালে অনেকটা সময় কাটালাম বুকিট বেন্তাঙের এই শপিং মলে, কাপড়ের দোকানে। জানার চেষ্টা করলাম এখানকার দাম। তো যে মুহূর্তে ভিডিও করছিলাম বা বর্তমান সময় হিসাবে যদি হিসাব করা হয়, মালাই রিঙ্গিট 1 টাকা সমান এখন প্রায় গড় কখনো 24, কখনো 25, সেই হিসাবে চলছে। তো 1 টাকা সমান 25 টাকা, সেই হিসাবে 100 টাকায় 2500, সেই রকমই ধরে নেওয়া যায়। আর সেই হিসাব করলে একটা একটা জামা প্যান্ট, যতগুলো জিনিসগুলো আপনাদের দেখালাম, এগুলোর দাম কেমন পড়বে সেটা তো হিসাব করে নিলেই নিতে পারবেন। তো ভিডিওটা এখানে শেষ করি। মার্কেটের ভিতরে জামা কাপড়ের দাম দিয়ে, ঘোরাফেরা দিয়ে, ঝর্ণা দিয়ে যতটুকু দেখাতে পারলাম। তো সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।